গুড মর্নিং ফ্রেন্ডস। আমাদের কিন্তু দেখবেন একঘেয়েমি কাজ, কিন্তু সেই কাজগুলো করতে বিরক্ত হই কোনো সময়, কিন্তু সেগুলো যে আমাদের অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায়। সেই কাজগুলো না করলে কিন্তু নিজেদেরই ভালো লাগে না, কোনো সময় অজুহাত করি একই ধরনের কাজ করতে আর ভালো লাগে না। কিন্তু মনের শান্তিটাও তো হওয়া দরকার। দেখবেন তো সব অগোছালো হয়ে পড়ে থাকলে নিজেরই ভালো লাগে না। এই দেখুন না, আমি কিছু কিছু কাজ না রাত্রে গুটিয়ে রাখি, কিন্তু কালকে আমার এটা করে হওয়া মানে ওঠা হয়নি। তো এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো আছে না, আমি এইভাবে টাওয়াল দিয়ে কিন্তু একটু ঢেকে রাখি, তাতে কি ডাইনিং টেবিলের চেয়ারগুলোও ভালো থাকে। আর রোজ ডাস্টিং করা তো যায় না, আমি এই 3-4 দিন ছেড়ে ছেড়ে এগুলোকে ডাস্টিং করি। তো যেহেতু রাত্রে কাজগুলো হয়নি, আমি সকালে উঠে এই কাজগুলো শুরু করেছি। বাজারে দেখুন কি আপেল এসছে, আর আমার কর্তামশাই আপেলগুলো নিয়ে এসছে, সেইগুলো আর প্যাকেট খুলে রাখা হয়নি। আমি সব সকালবেলা উঠে এই সব সাজিয়ে দিলাম। আর জানেন, আমাদের সকালটা না খুব তাড়াতাড়ি হয়, যেরকম 6টা 6:30 বাজলেই চোখ খুলে যায়। রাত্রিটাও কিন্তু খুব তাড়াতাড়ি, ওই 9টা 9:30টার মধ্যে রাত্রের খাবার হয়ে যায়। আর ব্যালকনিতে আমার সকালবেলা খুব সুন্দর রৌদ্র ওঠে। এই দেখুন কীরকম রোদ ঝলমল করছে। আর ওই 6টা 6:30টার মধ্যেই কিন্তু আমার ওয়াশিং মেশিন একদম কাজে লেগে পড়ে। এই দেখুন না কীরকম সব জামা কাপড় সব ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে। আর দেখবেন একটু যদি তাড়াতাড়ি ওঠেন, 6টা 6:30টার মধ্যে উঠলেই কিন্তু আমার কাজ দেখি সমস্ত সুন্দর করে সিস্টেমেটিকভাবে কাজ হয়। কিন্তু যদি সেটা 7টা 7:30টা হয়ে যায়, তাহলে কোন কাজ শেষ করব, কোন কাজ শুরু করব, সে আর ঠিক করতে পারি না। তো আমার জামা কাপড়গুলো আমরা এই ব্যালকনিতেই মেলে দিই। বড় বেড কভার এসব থাকলে আমি ছাদে দিয়ে আসি, সেরকম আমাকে ছাদে যেতে হয় না। এই ব্যালকনিতেই আমার যথেষ্ট রৌদ্র। সকালে উঠেই না আমি বাসি জামা কাপড়টা আগে ছেড়ে নিই, আর ছোট ছোট কাজগুলো এইভাবে আমি এগিয়ে রাখি। আর আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম, আর কতগুলো ফুল কিনে নিয়ে এসেছি। চলুন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আমাকে ঘরে সবাই বলে একটু মর্নিং ওয়াক করে এসো, প্রচুর ওয়েট গেইন করেছো। কিন্তু কি করব বলুন তো, কয়েকবার যাওয়ার চেষ্টা করলাম, গেছিও, 2-3 দিন ঘুরে এসেছি, মর্নিং ওয়াক করলাম, ইভিনিং ওয়াকও করে এসেছি। কিন্তু ঘরে এসে যখন কাজের পাহাড় দেখি, তখন মনে হয় কি মর্নিং ওয়াক না যাওয়াই ভালো। কেন কি, কে এসে বলে আমাকে চা দাও, কে বলে এক্ষুনি আমাকে টিফিন গুছিয়ে দাও, আমি কাজে বেরোবো। বলুন দেখি, এইভাবে যদি হিমশিম মারা কাজ যদি থাকে, তার চেয়ে আমার মর্নিং ওয়াক করা না যাওয়াই ভালো। দেখুন সকাল সকাল কি ভালো লাগে। এখন তো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সারা গরমে একদম বাইরে যেতে পারি না, খুব গরম লাগে আর একদম ঘেমে একাকার হয়ে যায়। কিন্তু এখন তো একদম মন ফুরফুরে করা ওয়েদার, যার জন্য আমি কদিন আগে বাজারে গেছিলাম, আর বাজার থেকে নিয়ে এসেছি দেখুন এই সমস্ত ফুলগুলো কিন্তু খুব বেশি দামি নয়। আর ঘরেও কিন্তু আমার প্রচুর ফুল রাখা আছে, কিন্তু সেই ফুলগুলো দেখলাম বেশ অনেক দিন হয়ে গেছে। আর কোনো সময় দেখবেন নিজেকে খুশি করার জন্য না এরকম একটু আধটু অন্যায় কাজ করে আসতেই হয়। এই দেখুন এটা কত আর দাম নিয়েছে, 300-350 টাকা নিয়েছে, মন্দ নয়। আর এটা নিয়েছি আমি ডাইনিং টেবিলের জন্য। ডাইনিং টেবিলের জন্য জানেন আমি কতগুলো ফুল রেখেছি, যখন গেস্ট আসে তখন অন্য রকম। এই দেখুন এটা একটা নিয়ে এসেছি, সেটা একটা মঞ্জিনিজের ব্যাগ। মঞ্জিনিজের দোকান থেকে যখন আমি কেক কিনেছিলাম গেল বছরে, তখন এই ব্যাগটা দিয়েছিল কেকের সাথে। তো এই জিনিসগুলো তো আর ব্যবহার করি না, জল টল নিয়ে যাওয়া হয় না, তার জন্য একটা এই ম্যাচিং করে ফুল নিয়ে এসেছি। পার্পল আছে তো, তার সাথে পার্পল করে কালারের আমি ফুল কিনে নিলাম। আর এটাকে আমি বেডের হেডবোর্ডের কাছে রাখি। দেখুন কেমন সুন্দর লাগছে। এই আইডিয়াগুলো কিন্তু আমি অন্যদের থেকে দেখে শিখেছি, আর শেখার তো কোনো শেষ নেই। আমারও কেউ দেখে যখন বাহবা করে যে হ্যাঁ খুব ভালো লাগছে, তুমি তো খুব সুন্দর সাজিয়েছো, তখন আমারও বেশ ভালো লাগে। এই দেখুন একটি ভাইরাল রেসিপি, সেটা হলো কি সুজি আর দই দিয়ে চিল্লা বানানো। এর মধ্যে মনের মতো সব ভেজিটেবলস দেওয়া আছে, একটু বিনস, গাজর আর কর্ন সিডসগুলো হয় যে, সেগুলো দিয়ে কিন্তু খুব ভালোই লাগে খেতে। আমার মেয়েকে একটা বানিয়ে দিয়েছি, আজকে আমিও একটা খাবো টিফিনে। আপনারা সকালে টিফিনে কি খান? আমাদের তো রুটি তরকারি হয়, কোনো সময় এসবও হয়। এই দেখুন কিছুদিন ধরেই এই লক্ষ্মী সরস্বতী এইভাবে রাখা আছে, এগুলোকে জলে দেওয়ার দরকার আছে। আজকে উনি বলেছেন এগুলোকে গুছিয়ে রাখতে। আপনারা কি করেন? এই পুজো দেওয়ার পরে এই ঠাকুরগুলোকে, এদিকে আমার ভাত হয়ে গেছে। আমি ভাত বানানোর সময় জানেন 10-15 মিনিট আগে চালটাকে ভিজিয়ে দিই, তাতে ভাতটা ভীষণ ঝরঝরে হয়। আর এখন তো শীতের সময়
হালকা হালকা শীত তো পড়েইছে, তো ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আমি কোনো কোনো সময় ভাবি আমাদের মারা কত কষ্ট করেছেন বলুন তো, শিলপাটা শিলনোড়া এইসব দিয়ে কুটে বেটে রান্না করা। আমাদের তো কাজের মেয়েও আছে, তাতেও বলি হিমশিম খেয়ে যাচ্ছি। তারা কিভাবে একা একা হাতে করতো, তাদের খাবারের স্বাদ থাকতো অসাধারণ, কিন্তু তাদেরকে কিন্তু প্রচুর মেহনত করতে হতো। সেটাই আমি এখন মাঝে মধ্যেই ভাবি। এই দেখুন না, সকালবেলা টিফিন হয়েছে, একটু বিশ্রাম নিলাম, অন্য কাজ করলাম, তারপরে আবার গিয়ে এই দুপুরের রান্না শুরু করেছি। গ্যাস জ্বললো, রান্না করলাম, কিন্তু আগে তো উনুনে রান্না ছিল। তাদের সেই উনুন জ্বালিয়ে পুরো একসাথে রান্না করা, বলুন দেখি কি কঠিন ব্যাপার। এদিকে আমার পুজো সারা হয়ে গেছে। ঘরের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দ কিন্তু একটা আলাদাই। তা আমার একটি ছোট্ট ছাদ বাগান আছে, সেই ছাদ বাগানে আমার বেশ ভালোই ফুল হয়, সেই ফুল দিয়েই পুজো দিই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অতি অবশ্যই দেবেন। আর আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলার দিকে কোনো না কোনো একটি ফল খেয়ে থাকি। তো আজ আমি পেঁপে কেটেছি। পেঁপেটা ছিল কিন্তু বিশাল বড়। সেই পেঁপে খেতে খেতে সেই 2 দিন 3 দিন লেগে গেছে। প্রথমে ভেবেছিলাম যে বড় পেঁপে, সেটা বোধহয় খুব একটা ভালো হবে না, কিন্তু পরে দেখলাম না, ভালো করে পেঁপেটা পেকে যাওয়ার পরে বেশ ভালোই লাগছিল খেতে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।